মুরব্বি হারা মক্কার মানুষ চরিত্রহীন হয়ে গেল। কার মাইয়া কার বোন খবর নাই, পাইছে তো আলিঙ্গন করে ফেলেছে, জেনায় বেবিচারে লিপ্ত হয়েছে। হালাল হারামের ভেদাভেদ নাই, বুঝানোর কোনো মুরব্বি নাই, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে, খায় না পা। আমাদের সমাজে যারা মদ পান করে আছে না, মদ পান করার পরে কোনো বদমাইশে জিকির করছেনি, মদ পান করার পরে কেউ নামাজে দাঁড়াইছেনি, বরং সব মদখোরের গোষ্ঠী খাইয়েই ল্যাংটা হয়ে যায়। মাইয়া বউ কে আর ভেদাভেদ থাকে না। আমি বানায় বলতেছি, শেষ পর্যন্ত ক্যান্সারে মরে, লিভার নষ্ট হয়। আল্লাহ মানুষের জন্য হালাল খানা দিছে পিওর, আর মানুষ সেই খানাকে হারাম বানায়, ময়লা বানায়, নাপাক বানায়। মানুষের জন্য আল্লাহ পিওর খানা দিছে, হালাল। বাহিরের কোন আবহাওয়া, কোন অক্সিজেন, কোন বাতাস লেগে যেন নষ্ট না হয়। তুমি চালের ভাত খাইবা, কাবার করে দিছেন। তুমি রুটি খাইবা, গমটাও কাবারে আটকানো। তুমি যত গোশত খাও, কাবার দিয়ে রাখছেন চামড়া। তুমি যদি মাছ খাইতে চাও, সেখানেও কাবার লাগানো, কাবার খসায় তারপরে খাও। ফল খাইবা, কাবারে লাগানো। তরমুজ খাও, কাবারের ভিতর থেকে বের করে খাও। কাঁঠাল খাও, কাবার খুলে খাও। কলা খাও, কাবার ফেলে খাও। তোমার খানা যেন ময়লা না হয়। ফল খাইবা, ভিটামিন কাবার দিয়ে দিলাম, তবে কিছু ফল আছে কাবার সহ খাও। কাবার হালকা, তবে এটা আবার হালকা ময়লা থাকলে পানি দিলাম, বিশুদ্ধ পানি, পানি দিয়ে পরিচ্ছন্ন করে নাও। এত সুন্দর খানা, মানুষের ভিটামিন, ভেজাল ঢুকাইছে নিমক হারাম মানুষ। ভেজাল ঢুকাইছে কারা? যেই ফল খাইলে শরীর তাজা হবে, ওই ফল খাইয়া মানুষ মরণ মরণ অবস্থা। কেন বেঈমানি করছে মানুষ? পিপিলিকার খানা কে দেয়? বুঝে শুনে বললেন। ইঁদুরের খানা কে দেয়? জঙ্গলে হাজারো প্রাণী আছে, কে খাওয়া দেয়? নদীর মধ্যে হাজারো কোটি ধরনের মাছ, কে খাওয়ায়? সকালবেলা পাখি খোলা আকাশে উড়ে উড়ে সন্ধ্যাবেলা পেট ভরে বাসায় আসে, কে খাওয়ায়? ওরা দামি না আমরা দামি? হ্যাঁ, তা আমরা খাওয়ার জন্য কুত্তার মতো পাগল কেন? আল্লাহ যদি পিপিলিকার খানা গর্তে দিতে পারে, মাছের খানা পানির মধ্যে পৌঁছাইতে পারে, জঙ্গলের প্রাণীর খানা জঙ্গলে দিতে পারে, আমগোটা আল্লাহ আমি ঘরে দিতে পারতো না? না আল্লাহ দুর্বল? তা আপনি কেন দৌড়াইতেছেন গ্রামীণ ব্যাংকের পেছনে, হারামের পেছনে? আল্লাহর উপরে আস্থা নাই, বিশ্বাস নাই, এই জন্য খাইয়াও শান্তি নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য দুইটা জিনিস দিলেন। এক নম্বরে ব্যক্তি, দ্বিতীয় কোরআন কিতাব। মক্কা নগরীতে যখন রহমতের নবী ব্যক্তি হয়ে আসছেন, মক্কার জমিনের হালাত পরিবর্তন শুরু হয়ে গেল। 1000 বছরের অগ্নি জ্বালা নিভে গেল। মানুষের মধ্যে কেমন এক সুন্দর বাতাস, নবীকে দেখলেই মানুষের কলিজা ঠান্ডা। 500 বছর পর্যন্ত কোন নবী নাই, মুরব্বী নাই, এমন এক আব্দুল্লাহর সন্তান জমিনে আছে যে আব্দুল্লাহর চেহারা ছেলের চেহারা দিয়ে তাকাইলেই পেটে ক্ষুধা থাকে না। এমন এক সন্তান আছে যার চেহারা দিয়ে তাকাইলেই হাজার পেরেশানি দূর হয়ে যায়। কেমন একটা সন্তান যে জীবনে একটা কাউকে গালি দেয় না। কেমন একটা বান্দা, হাজারো গালি অন্যেরা দেয়, সে জবাবও দেয় না। মসজিদের মধ্যে বসে আছে নবী, একটা বাচ্চা এসে কয় আমার আম্মু পাঠাইছে একটা জামা দেন। নবী কয় আমার কাছে আলাদা জামা নাই। বাচ্চা চলে গেল।
কিছুক্ষণ পরে আইসা কয়, আম্মু বলছে আপনার গায়ে যেটা আছে ওইটা দেন। নবী গায়েরটা খুলে খালি দিয়ে দিছে। যা। হঠাৎ বেলাল আসছে, আজান দিবে, নজর পড়ে গেছে রহমতের নবী খালি গায়ে বসা, লজ্জায় বেলাল অন্যদিকে গেল। সাথে সাথে জিবরাইল আয়াত নিয়ে হাজির হয়ে গেল। ও জিবরাইল, আমার নবীরে জানায় দাও এত বেশি দান যেন না করে, যেই দান করার দ্বারা নিজের লজ্জা পেতে হবে, নিজেরটাও খুললে দিতে। এই দান আমি তো চাই নাই। আবার হাতটাকে এমন মুষ্টিবদ্ধ করেও যেন না রাখে যাতে মানুষ কৃপণ বলে, এমনও যেন না হয়। কেমন সরল নবী, কেমন দিল খোলা নবী। রহমতের নবী কাউকে গালি দেন না, কেউ গালি দিলে জবাবও দেন না। মক্কার মানুষ পাগল হয়ে গেছে, এমন ব্যক্তি তো মিথ্যা কথা বলে না, চোখ গরম দিয়া কারো দিকে তাকায় না। নবীর হায়াতে কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। নবী যদি গরম চোখে তাকাইতেন জায়গায় ফিরে যেত। নবী জীবনে কোনোদিন গরম নজর দিয়ে কারো দিকে তাকান নাই। কিন্তু নবী সবার সাথে মিলমিশে চলে। দীর্ঘ 40টা বছর কালেমার কথা নাই, রোজার কথা নাই, নামাজের কথা নাই, সব বিধর্মী মূর্তি পূজা করে। নবীজি এদের সাথে মিলজুল করে হাসি মুখে চলে। কালেমার দাওয়াত তো আসবে 40 বছর পরে, এর আগে তো দাওয়াত দেওয়া যাবে না। কিন্তু নবী কাফের মুশরিক, এদের সাথে আমি মিশবো। নবী কয় না, আমি রহমতের নবী, সবার জন্য রহমত। নবী সবার সাথে মিশেন, কথা বলেন, সবাই নবীর প্রতি আকৃষ্ট হয়ে আছে। এখন কেমন যেন এমন অবস্থা মানুষের অন্তরে আসছে যে মুহাম্মদ যা কইবে তাই মানবে। এবার আল্লাহ কয় মোটামুটি সাইজ করা শেষ, এইবার আমি কোরআন দিয়ে দাওয়াত শুরু করায় দিলাম। 40 বছর পরে আল্লাহ পাক রহমতের নবীকে কোরআন দিলেন। নবী দাওয়াত শুরু করলেন, এক আল্লাহর ইবাদত করো। এবার সরল মানুষগুলো কালেমা পড়ে, কিন্তু গরল মানুষগুলো কয় মুহাম্মদ আমগো ধর্মের বিরুদ্ধে কেন আওয়াজ, মূর্তির বিরুদ্ধে কেন আওয়াজ। রহমতের নবী দাওয়াত শুরু করলেন, এক আল্লাহর ইবাদত করো। কিছুদিন পরে নবী ঘুরে ঘুরে দাওয়াত দেয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে একবার সে জান্নাতি। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হঠাৎ করে নবী আবার কয় রহমানের ইবাদত করো। মুশরিকরা তো মুহাম্মদের কোন দিকে আটকাইতে পারে না, ফাও উল্টা পাল্টা প্রশ্ন করে নবীকে বিভ্রান্ত করতে চায়। সমাজে কিছু মানুষ আছে দেখবেন চরম বেয়াদব,